জাকির ভাই, আপনাকে এবং সিমি আপুকে দেখে অনেক নতুন উদ্যোক্তারা আসতেছে এখানে কেক বিক্রি করার জন্য। তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? রিজিকের মালিক আল্লাহ, যার রিজিকে যা আছে ওটাই আসবে, আসুক। কারণ হচ্ছে গিয়ে ভাইয়া ঢাকা শহর একটা এক্সপেন্সিভ জায়গা। এখানে শুধুমাত্র যে হাজব্যান্ড ইনকামে চলবে তা কিন্তু না, ওয়াইফে যদি ইনকাম করে তারও একটু সুযোগ হয়। আর এখানে ম্যাক্সিমাম দেখি আপুরাই আসতেছে, আসুক। সবারই দরকার আছে ভাইয়া রিজিকের, সবারই টাকার প্রয়োজন আছে। কিন্তু 2 দিনের বেশি তো টিকতে পারতেছে না। টিকতে পারবে না কেন? অবশ্যই পারবে। একটু যদি ধৈর্য নিয়ে, যদি ব্যবসা হচ্ছে ধৈর্যের জিনিস ভাইয়া। আমি কি লাভ দিয়ে কি আকাশে উঠে গেছি? আমি কি যেদিন প্রথম আসছি ওই দিনে ভাইরাল হয়ে গেছি? 1.5 বছর এখানে সাধনা করছি, 1.5 বছর সাধনা করার পর হয়তো আপনাদের চোখে পড়ছে, আপনারা ভালোবাসা দিছেন দেখে হয়তো আজকে বাংলাদেশের মানুষের সামনে আসতে পারছি। আমি যদি 2 দিন যদি করে যদি চলে যেতাম তাহলে কি হয়তো এই জিনিসটা হইতো না। ধৈর্য ধরে যদি বোন ভাই একটু করতে পারেন, আলহামদুলিল্লাহ সফলতা একদিন আসবেই। সফলতা পাওয়ার জন্য সবার প্রথম হচ্ছে গিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প কিচ্ছু নাই এই দুনিয়াতে। আসলে কাউকে নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। কারণ আমি সব সময় বলি, মন্তব্যকারী মানে যে সমালোচনা করে তাকে আল্লাহ পছন্দ করে না। আমার রিজিকে যতটুকু আছে, আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিছে, আমি এটারও যোগ্য ছিলাম না ভাইয়া। এটা যে পাবো এটারও যোগ্য ছিলাম না। সো আল্লাহ যখন আমাকে এটা দিছে, আমি কেন আরেকজনকে নিয়ে হিংসা করবো ভাইয়া? আল্লাহ উনাকেও দেখ, উনাকে আরো উপরে উঠাক, পাশাপাশি আমাকেও উঠাক। আমি সব সময় আরেকজনের জন্য আগে দোয়া করি, নিজের জন্য পরে করি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, আপনার 2 কাঁধে যে ফেরেশতা, এটা তো বিশ্বাস করেন আছে, 2 জন আছে, তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনি আপনার জন্য দোয়া করা লাগবে না। আপনার মনের আশাটা আপনি শুধু আল্লাহর কাছে মনে মনে চান, ওই 2 কাঁধের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যাকে যতটুকু দিবে ওটা লেখা আছে, এর বেশিও কেউ পাবে না, কমও কেউ পাবে না।